নগেন, তুমি আমাকে একটু কি কথা কইলে? তুমি আমাকে বিয়ে হইবে পারবে না? তোমার জন্য আমি কি না হচ্ছি, কত বছর ধরে তোমার জন্য আমি অপেক্ষা হয়ে রছি। আর আজকে এসে তুমি এই কথা কইতে চাও, আমি এটা ভাববেরই পারি নাই কে কোনোদিন। আসলে মানুষ ঠিকই কয়, কয়লা দুলে জীবনেও ময়লা যায় না। তুমি যতই উপরে উপরে ভালো মানুষ সাজো না কে, তোমার ভিতরে হে আগের মতোই খারাপ আছে। তুমি আমাক বিয়ে হইবে পারবে না, কাক বিয়ে হইবে কও, নাম ডাল্লা শুনি। বিয়ে হইবে না সেটা ঠিক আছে, কিন্তু কিসের জন্য বিয়ে হইবে না সেইটা আগে আমাক কও। জরিনা, তুমি আমাকে না বুঝে এত অপবাদ দিও না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না একটা বিশেষ কারণে। আর আমার কোনো পছন্দ টছন্দ কিছু নাই। হেই বিশেষ কারণটাই তো শুন বেঁচেতেছি। আমার ভিতরে কি নাই যে জন্য তুমি আমাকে বিয়ে হইবে পারবে না? জরিনা, তোমার মতো মেয়ে পাওয়া এই যুগে একবারে কঠিন। তোমার সাথে কারো তুলনা হয় না, তুমি একবারে অতুলনীয়। কিন্তু কিছু কারণে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার বাপও কোটিপতি, তুমিও কোটিপতি, তোমাকে বিয়ে করলে আমার ফায়দাই আছে। কিন্তু তুমি জানোই তো জরিনা, আল্লাহর সন্তুষ্টির কারণে তোমার সাথে আমি ব্রেকআপ করছি। আর এখনো আমি আল্লাহর সন্তুষ্টে বিয়ে করবে চাই। আর স্যার যে ব্যাপার, তোমাকে কি আমার হাতে প্রেম হইবার করছি নাকি বিয়ে হইবার করছি? আর বিয়ে হলেই তো আল্লাহ সন্তুষ্ট হবো। আল্লাহ সন্তুষ্ট করা কি এতই সহজ জরিনা? আল্লাহ তাকেই বিয়ে করলে সন্তুষ্ট হব যে আল্লাহর হুকুম হাকুম মানে। তার মানে তুমি কি কইবার চাইতেছো আমি আল্লাহর হুকুম মানি না, খারাপ কাজ করি? আরে না রে, আমি তো বলি নাই যে তুমি খারাপ কাম হচ্ছে। আমি কইলাম তুমি তো মেলা ভুলও আছে তোমার মধ্যে, তুমি তো আল্লাহর হুকুম মতো পর্দা করো না। তুমি কি জানো না, বেপর্দা নারী স্ত্রীগণ তাদের ইসলামের নামে ডাইস বলে। আর এরা স্বামী বাপ ভাই সবাইকে নিজের সাথে জাহান্নামে নিয়ে যেতে পারে। ও, আমি পর্দা হই না জন্য তুমি আমাকে বিয়ে হইবে পারবে না? খালি তো পর্দা না জরিনা, ইসলামিক শরীয়ত মোতাবেক সম্পূর্ণভাবে যদি তুমি মাইনে চলতে না পারো, তাহলে তো তোমাকে আমি বিয়ে করতে পারবো না। এই নগেনের জন্য আমি কতদিন অপেক্ষা করে থাকলাম, আর শেষমেশ এসে কইতেছে আমি বিয়ে হইবে পারবো না পর্দা ছাড়া মহিলা। কি আর কমু, দুনিয়ার মানুষ এরকম অকৃতজ্ঞই বেশি হয়। কেউই আর নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুই বোঝে না, নিজের স্বার্থের জন্য অন্যের সবার ক্ষতি করে। মনটাই খারাপ হয়ে গেল। না, আজকে আর অফিসে যাবো না। তো কি আর হরার, সামনেই কেলটুকে বাড়ি যাই দেহা হয়ে আসি হতে। মেলা দিন ধরা হয়তো দেহা টেহা হয় না, আমাকে দেখলি সেই খুশি হইবে নি, আর মনটাও ভালো হয়ে যাবে নি। কলেজের পরে আমাকে কয়বার হয়ে যে বের করছে অগার বাসায়, আমি যাই নাই। আমাকে দেখলি পারে এখন সেই খুশি হব। যাই পেশাল টেসাল পরে এলাম, মনটা ভালো হবে নি। কি ব্যাপার, কি রে জরিনা? হঠাৎ তুই আমার বাড়িতে এতদিন পরে? বড় লোকের পাওয়া গেলি গরিবের দরজাতে আসলো। যা, তোর যারা কথা না রে কেলটু। জরিনা, তুই বসেক রে বন্ধু, বসেক। কতদিন হলো তোর সাথে দেখা হয় না। কতবার তোকে আসবার করলাম, একদিনও আসিস না। তুই বসেক বন্ধু, আমি তোর জন্য নাস্তা পানির ব্যবস্থা করি। তোর আর নাস্তা পানির ব্যবস্থা হইবে অনেক না। কতদিন পর দেখা, দুজনেলা বস থেকে গল্প গুজব করি। তুই এই প্রথম আমার বাড়িতে আসলো, তোকে খালি মেয়ে বাড়িতে পাড়া দিব নাকি? এর কোনো কথা কলু? এই আকাশ, কোনে রে তুই? তাড়াতাড়ি ভালো কিছু নাস্তা পানির ব্যবস্থা করে, আমার বন্ধু আইছে। তা বন্ধু, তোর কোম্পানির কি অবস্থা? কোম্পানি কেবা চলতেছে এখন? আমার আর খবর বাদ দে, কোম্পানি ভালোই চলতেছে। তা তোর খবর কি? তোকে দেখতে তো সেই লাগিচ্ছে। আগে তো তুই দাড়িটাই রেখে হুজুর হয়ে গেছিলু, এখন দেখতেছ অনেক স্মার্ট হয়ে গেছু। আর দাড়ি মারিও নাই, কে টেহরা দিছু। তুই মনে হয় প্রেম করতেছু, তাই না? তোকে দেহাই বোঝা যাইতেছে। উপরে ফিটফাট দেখলি পরে কি ও বন্ধু, ভিতরে একবারে সতর্কার। আমার পরিবার আসিল রক্ষণশীল পরিবার। নামাজ কালাম পড়ছি, দাড়ি মারি আসিল, আল্লাহর পথে চলছি। আর এখন প্রেম হওয়ার পরে দাড়ি মারিও কেটে এলা দেওয়া নাকছে, নামাজ কালামও পড়া হয় না। কি একটা অবস্থা! আমি এলা দাড়ি মারি রাখবার চাই নামাজ কালাম পড়বো জন্যে, তো আমাক তো দাড়ি মারি রাখবারই দেয় না, শেভ করে দেয়। আর যদি দাড়ি কাটবার চাইতে বেকআপের হুমকি দেয়। আ কোষ কি? কেউ কেউ চায় হুজুর বানাইবে, আর আবার কেউ কেউ চায় মডার্ন বানাইবে। আর মানুষের মন কার মন কেবা বোঝা বড় মুশকিল। হরে বান্ধবী, দুনিয়ার মানুষে কার মন কেবা বোঝা বড় দায়। কেউ কেউ খারাপ কামের দিকে এগিয়ে নিয়ে যায়, আবার কেউ কেউ খারাপ থেকে ভালো কাছে নিয়ে আসে।
কিন্তু আমি তো ভালো বের চাই, আল্লাহর পথে চলবার চাই। এটা আমার প্রেমিকা কিসের জন্য বোঝে না যে ভালো তো কয়ে নাকবো, আল্লাহর পথে চলাই নাকবো, বিচার তো একদিন হবই। ও খালি ডিজিটাল যুগের হাতে তাল মিলিয়ে চলবার চায়, একবারও ওপারের কথা ভাবে না যে বিচার একদিন হবই, আল্লাহ কারুক মাফ করবো না। আমার গার্লফ্রেন্ড প্রতি সপ্তাহে সপ্তাহে বান্ধবীকে নিয়ে এসে বাড়িতে পার্টি করে। এত অশ্লীলতা কাজ চলে ওই জায়গায়, মদ গাঁজা এগুলা তো চলেই, তারপরেও আরো কত কিছু চলে যে আল্লাহ জানে। আমার আগে যে আমার গার্লফ্রেন্ডের কত প্রেমিকাই আসিল আল্লাহ ভালো জানে, এখনো কম নাই কে। আমাক সে অন্যজনের হাতে ঘুরে বেড়ায়, পার্টি করে। আল্লাহ আমাক যে কি কষ্টের মধ্যে ফালাইছে। এর আগে আমি কত ভালো জীবন যাপন করছিলাম, কিন্তু এর হাতে প্রেম করার পরের থেকে আমার জীবনটা একবারে শেষ হয়ে গেল, একবারে চানাচুর বাজা হয়ে লাইছে আমার জীবনটা। বন্ধু আমার ঠিকই কইছে, বেশি টাকা পয়সা ভিতর থাকলেই মানুষ উচ্ছৃঙ্খল হয়ে যায়। নগেন আমাক ঠিকই কছিল, দুনিয়ার অনুশাসন না থাকলে পারে মানুষ আর মানুষ থাকে না। ধর্মীয় অনুশাসন থাকলেই খারাপ মানুষও ভালো হয়ে যায়। এটা আমার চোখের সামনে একটা রয়েছেই, নগেন। নগেন যদি আমার স্বামী হয় তাহলে তো আমার কোনো চিন্তাই থাকবো না। ও তো আমাক ছাড়া অন্য কারোর বলে তাকাইবই না। নগেনের কথাই ঠিক, এখন থেকে আমি সব ইসলামিক অনুসরণ মেনে চলমু, পর্দায় হরমু। বন্ধু, ফুটুর ফুটুর হয়ে তুই কি কস, আমি তোর কিছুই বুঝতে পারি না। না কিছুই না। আচ্ছা বন্ধু তুই থাক, অন্য একদিন আসমানি আবার। আমার অফিসে একটা জরুরি কাজ ফেলাতে আছি, যাই। তাই বলে তুই কিছু না খাই চলে যাবো, এটা একটা কথা? খাওয়াটাও বড় বিষয় না, বাসা তো চিনেই গেলাম, অন্য একদিন আবার আসমানি। জরুরি কাজ তো, তার জন্য যাওয়া লাগতেছে।